ফাউন্ডেশন সম্পর্কে আমার ধারণাই ছিল না। জিয়াউদ্দিন সাহেব মানে জিয়াউদ্দিন সাদেক ভাই আর কর্নেল সালাম ভাই ও তারা আইসেন সিলেটে আওয়ার পরে কয়েকটা জায়গা দেখার দেখছেন গিয়া। ও তখন আমি হঠাৎ বললাম যে আমার একটা জায়গা আছে ওইটা দেখে এমনি কোনো নাই আর কি। এমনি এইটা ছিল আমার বাগান বাড়ি। তো যদি আপনারা হসপিটাল করেন ইনশাল্লাহ আমি দিয়ে দিলাম। তখন ওনারা বলছেন যে এটা পেমেন্ট করতে হবে। আমি না এটা তো, তবে আমার শর্ত হইলো আপনার এটা হসপিটাল করতে হবে। এটা মানে কার কথা আমি বলবো আর কার মানে সবাই জানি নিজের কিভাবে এটা উঠানো যায়, কিভাবে সাহায্য করা যায়, পকেটর টাকা দিয়ে যে আছে এইখানে ইনশাল্লাহ পকেট থেকে টাকা দিয়ে যায় না, কমিটমেন্ট দিয়ে যায় আমি দিই। এটাই হলো আমাদের আসল লক্ষ্য হইলো যে আমরা এই হসপিটালে ডায়ালিসিস বিনামূল্যে দিত। আজকে আমরা কিডনি ফাউন্ডেশন হাসপাতাল সিলেটে জুবায়ের আহমদ চৌধুরী ওনার সাথে কথা বলবো। সিলেটের ডাক মাল্টিমিডিয়ার পক্ষ থেকে আপনাকে শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। তো আমরা আজকে আপনার সাথে জানতে চাচ্ছি, কথা বলতে না, যে আপনি তো আমরা শুনেছি যে মানে এখন যে নতুন যে হসপিটাল হয়েছে এই হসপিটালের ভূমিদাতা হিসাবে আপনারা আছেন। তো এই মানে আপনি কিডনি ফাউন্ডেশন হাসপাতালের সাথে কিভাবে যুক্ত হলেন এবং এই পর্যায়ে আসলেন আর কি? ধন্যবাদ। আমার আসলে কিডনি ফাউন্ডেশন সম্পর্কে আমার ধারণাই ছিল না। জিয়াউদ্দিন সাহেব মানে জিয়াউদ্দিন সাদেক ভাই আর কর্নেল সালাম ভাই ও তারা আইসেন সিলেটে আওয়ার পরে কয়েকটা জায়গা দেখার দেখছেন গিয়া। ও তখন আমি হঠাৎ বললাম যে আমার একটা জায়গা আছে ওইটা দেখে এমনি কোনো নাই আর কি। এমনি এইটা ছিল আমার বাগান বাড়ি। তো আইসে ওনাদেরকে দেখাইছে, দেখানির পরে ওনারা বললেন না এই জায়গাটা তো খুব সুন্দর। ও তখন আমার হাসপাতাল খুব সুন্দর জায়গা, এটা কি তুমি দিয়ে দেওয়া আমাদের। আমি না আমার একটু সময় দেন। ওই তখন আমি চিন্তা ভাবনা করে পরের দিন ঘুরে হইলাম ঠিক আছে, অসুবিধা নেই, আপনারা যদি আপনারা হসপিটাল করেন ইনশাল্লাহ আমি দিয়ে দিলাম। তখন ওনারা বলছেন যে এটা পেমেন্ট করতে। আমি না এটা তো ফুললি আল্লাহর রাস্তে, এটা যদি গরিব রুগীদের জন্য এটা করেন। তবে আমার শর্ত হইলো আপনার এটা হসপিটাল করতে হবে। যেহেতু আপনার আব্বা শামসুদ্দিন সাহেব উনি রুগীদের সেবা করছেন এবং সেবাতে উনি মারা গেছেন। আর আপনি আমেরিকাতে বসে আস্থা দুনিয়ার লোকদের সেবা করতেছেন, আমাদের বাংলাদেশে কিছু করে। যদি আপনার সাথে আমরা সমৃদ্ধ হইতে পারি আলহামদুলিল্লাহ, আমরা সিলেটের রুগী আমরা করতে পারবো। তখন উনি খুব খুশি এবং খুশি হইয়া তুমি ওনারা করলেন। এই আমরা এইটা স্টার্টও হওয়াতে আমরা ওনারা আবার যেহেতু উপশহরে আমরা একটা ভাড়া নিয়ে 12,000 স্কোয়ার ফিট ভাড়া নিয়ে আমরা 6টা মেশিন দিয়ে শুরু করছি। এখন আলহামদুলিল্লাহ আমাদের প্রায় 37টা মেশিন আছে। আমরা তো জানুয়ারির 11 তারিখে আমরা এখানে আসছি আলহামদুলিল্লাহ। এখন পূর্ণাঙ্গ হসপিটাল এখন হওয়ার পথে আমরা স্টেপ বাই স্টেপ আমরা শুরু করতেছি। ওই তো আমরা আউটডোর ইনশাল্লাহ খুলছি, এখন ইনডোর আমরা খুলবো। মানবিক একটা ইয়ের সাথে জড়িত হয়ে গেছে। জি, আসলে এটা মানবতার একটা, মানুষের সেবার সাথে নিজেকে মানে জড়িয়ে ফেলা। এইটা শামসুদ্দিন সাহেবের ফ্যামিলিটা এটা ফুললি ফ্যামিলি, ওনার ভাই বোন ছেলে মেয়ে সব এই ফাউন্ডেশন। কি পরিমাণ ওনারা শ্রম দেন। এই জিয়া ভাই ওইখান থেকে বসে এখানে কি হচ্ছে না হচ্ছে কন্টিনিউ উনি ফোন করতেছে, এইটা করতেছে, মানে এইখান থেকে ওনার ইয়েটা হইলো এইখানে আন্তরিকতার জায়গাটা কোন জায়গা। আর আমরা আর একটা জিনিস, আমরা আমাদের যে এই কনস্ট্রাকশনের ক্ষেত্রে আমাদের কর্নেল আব্দুল সালাম বীর প্রতীক উনি যেভাবে সময় দিচ্ছে, টাইম দিচ্ছে, এটা অকল্পনীয়। অ্যাকচুয়ালি আমরা হসপিটালটা যতজন লোকজন আসে আমাদের এখানে সব কিন্তু উইলিংলি আসছে। এই রাশেদা কে চৌধুরী উনি ওনাকে যখন বলার সাথে সাথে উনি মানে উনার ফ্যামিলি সবাই
সহযোগিতা করতেছে। এই ইংল্যান্ডে আমাদের বাসন ভাই তো করতেছে, এবং ওনার ছেলে সকাল থেকে বিকাল পর্যন্ত আমাদেরকে সময় দিচ্ছে। উচিত সময় দিচ্ছে। এটা মানে কার কথা আমি বলবো আর কার, মানে সবাই জানি নিজের কিভাবে এটা উঠানো যায়, কিভাবে সাহায্য করা যায়, পকেটর টাকা দিয়ে যে আসে এইখানে ইনশাল্লাহ পকেট থেকে টাকা দিয়ে যায় না, কমিটমেন্ট দিয়ে যায়, আমি দিই। আসলে এখনকার সময় দেখা যায় যে আমরা যদিও মানুষের সেবার সাথে সবাই যুক্ত হতে চাই, কিন্তু বিশ্বস্ততা জায়গাটা তো সুযোগ পায় না। বিশ্বস্ততার সুযোগটা আপনারা করে দিয়েছেন। এইটা আর আমাদের এখানে যতজনই আছে কেউ নেওয়ার নিয়তে নেই, সবাই একটা বিশ্বস্ততার সবাই জায়গায় সবাই খালি দিতেছে। দিতে চান। এই এই আপনার ফেসবুকে অ্যাড দেখিয়া এই রমজান মাসে অনেকে আপনার টাকা পাঠিয়েছে অ্যাড দেখিয়া, বুঝছেন? এই বলে গরিব ওই তো সেদিন আমার এক ফ্রেন্ড উনি ইংল্যান্ড থেকে, আমি উনার চিনি না, 6,05,000 টাকা পাঠাইছে উনি দেখিয়া, বলে খুব ভালো একটা কাজ হচ্ছে। মানুষের টাকাটা দেওয়ার জায়গাটা খুঁজে পাই, বিশ্বস্ততার বিশ্বস্ত, মানে আমি দিতে যাচ্ছি কিন্তু এটা কাজ হচ্ছে কিনা। কাজ হচ্ছে কিনা এইটাই। আমরা ইনশাল্লাহ এখানে আমরা যদি সেই 100 টাকা দেয়, আমরা পকেট থেকে আরো 50 টাকা ফুরাইয়ের কাজটা এখানে তো করি। আসলে আপনারা এমন পরিবেশ সৃষ্টি করেছেন যে দেখা যায় যে চোখে যে আসলে রোগীর সেবা হচ্ছে, মানে আপনি রোগীকে যারা চিন্তা করতেছেন। করতে পারবেন না, একটা রুগী জকিগঞ্জ, খানাইঘাট, আপনার অবিগঞ্জ, নবীগঞ্জ, সুনামগঞ্জ, প্রত্যেকটা আপনি খারে দিবেন আর খারে না। আমরা এখন তো ফুল ফ্রি যদি দেই, আমরা ফুল ফ্রি দিয়ে এখন 35 জনকে, এইটারে আবার আমরা এখন বাক করছি ফুল ফ্রি আমরা 35 জন, এবং আমরা আরো 53% আমরা দিয়ে দিচ্ছি একটা ফ্রি, একটা পেমেন্ট। পেমেন্ট মানে যদি আমরা যদি ফুল ফ্রি দিই তো বাকি ওজন গরিবরা কি করবে? আমি তো আসার সময় চলে আসে, ভাই আমি পারতেছি না, মানে কি পরিমাণ আপনি ইমাজিন করতে পারবেন না। এখানে আমরা তো প্রায় এখন 37টা মেশিনে প্রায় 212 জন মতো কালকে পর্যন্ত দিতেছি। এখন আমাদের মেশিন যত বাড়বে রুগীও তো বাড়বে। আপনার ক্যাপাসিটি তো বাড়াচ্ছে। জি, আমরা তো 3 শিফটে দেই, এখন আমরা আরও রুগী যত বাড়বে মেশিন তত বাড়াতে হবে। এখন তো একটা মেশিনের দাম 15 লক্ষ টাকা, আগে ছিল 9.5, 10.5, 11.5, এই আস্তে আস্তে ডলার রেট বাড়ছে, মেশিনের দাম বাড়ছে। এগুলো তো আমরা দেখি, তো আসলে অনেক সময় দেখা যায় যে প্রবাসীরা অনেক বেশি এখানে ইনভলভ। জি, ম্যাক্সিমাম ওই তো 20-25টা মেশিন প্রবাসীদের টাকায়। প্রবাসী, দেশি প্রবাসী আমাদের এইখানে দেশীয় কিন্তু অনেকে টাকা দিচ্ছে। এই যেমন আতাউল করিম, এই ইকবাল, আর আরও আছে আপনার এই কিছু কিছু লোক আছে আপনার টাকা দিবে, দেওয়ার পরে মানে ওনার পরিচয় দেওয়া যাবে। পরিচয় দেয় না, এইরকমও লোক আছে বলে আমার আমাদের তো কোনো। এখন তো আপনাদের যে এখানে কিডনি ফাউন্ডেশনে মানে ডোনেশন, মানে ইনকাম বলতে কোন জায়গায়, এই জায়গায় মানে নিজস্ব ইনকাম কি, মানে কিডনি ফাউন্ডেশনের আমাদের যে নিজস্ব ইনকাম হইলো ফার্মেসির প্রফিট টেকারটা আছে, আর এই টেস্টর ইয়ে থেকে আছে। আর আমরা তো যে ডায়ালিসিস আমরা এখন বলতে গেলে তো যারা প্রায় দিতে পারেন তারা মূল্য দিয়ে করতে 35 থেকে 40,000 আমরা সেশন আমরা পারি আর দিই। পারি আর একটা সেশন 1,600 টাকা। 1600 এই 1,600 টাকা কিন্তু আমাদের কস্টিং, নট প্রফিট। আর এই যে আপনি বলবেন যেদিন এতটাই আমরা কই থেকে পাই, আমরা যে টাকাটা পাই রমজান মাসে আসে টাকা ডোনেশন থেকে, এটাই হলো আমাদের মেইন সোর্স এখন পর্যন্ত। জি, এখন পর্যন্ত। এখন আমরা আস্তে আস্তে ইনশাল্লাহ ওটি এগুলো করার পরে একটা নিজস্ব ইনকাম হয়ে গেলে, মানে এখন পর্যন্ত আপনারা তো আসলে রোগীদের মানে ম্যাক্সিমামই বলতে গেলে বিনামূল্যের পর্যায়ে করতেছেন, যার কারণে তো ইনকামের 65% আমরা এখন চলে বিনামূল্যে বলা যায় না। বিনামূল্যে আমরা করিয়া 25%, 25%, আর বাকি 65% মানে হাফ দিতেছি। প্রায় এখন আমাদের এইখানে আবার স্পন্সারও আছে, মনে করেন আপনি একজন রুগীরে প্রত্যেক মাসে স্পন্সর করা যায় 20,000 টাকা করে দিচ্ছেন, আমরা স্পন্সর আপনার নাম।
আমরা সবগুলো স্বচ্ছ, আপনার টাকাটা কোন দিকে যাচ্ছে কি যাচ্ছে। এবং আরও আছে ফিস্টুলা, অনেক রুগী আছে ফিস্টুলা আপনার করতে পারে না, তখন আমরা ডোনেশন থেকে বা কেউ যদি স্পন্সার দেয় আমরা ফিস্টুলা করে দিই। এরকম আর কি আলহামদুলিল্লাহ চলতেছে। চলতেছে এখন। আপনাদের এই যে আর্ট মানে নিজস্ব ইনকামের জায়গা বাড়ানোর জন্য আপনারা কি মানে এই তো আমাদের অপারেশন থিয়েটার আমাদের আউটডোর যদি খুলি, আমাদের নিজস্ব যদি ইনকামের একটা সোর্স হইলো, মেইন সোর্স হইলো আপনার কেবিন। কেবিন কেবিন আছে আমাদের 32টা। এই 32টা ও যখন কেবিনটা বাড়া দিব, ওই তখন এখান থেকে একটা ইনকাম ইনকাম হবে। আসবে। ওয়ার্ডের আমরা রাখবো 500 টাকা করে, ওই জন্য ওইখান থেকে আমরা পাবো। এই হলো ইনকাম আর সোর্স। আপনাদের যে নার্সিং কলেজ যেটা উদ্বোধন হবে ওইটার ওইখানে কি মানে এইটা আমরা একটা জন্য ইনকাম ইনকাম সোর্স। সোর্স হবে? আর সরকারের সাথে আমরা অ্যাপ্লিকেশন করছি, সরকারে একটা যদি দেয়, ওই তখন আমরা ওই জন্য এইটা থেকে আমরা দিতে। কারণ আপনাদের তো আসলে খরচও বাড়তেছে আস্তে আস্তে, মানে প্রচুর এখানে খরচ, এখানে প্রচুর খরচ। ডাক্তার নার্স যত বড় হবে আপনাদের খরচটাও তো বাড়বে। এই মারাত্মক খরচ, মানে অনেক খরচ, কিন্তু খরচ তো বাড়তেছে, আলহামদুলিল্লাহ আমরা চলে যায়। এখন তো সবচেয়ে বড় কথা আসলে দেখছি যে প্রবাসীরা তো এখানে অনেক বেশি, বিশেষ করে আমাদের ইংল্যান্ডের প্রবাসীরা জি জি এখানে কিডনি ফাউন্ডেশনের সাথে মানে অনেক বেশি ইনভলভ। আমরা বর্তমানে আমরা প্রবাসী, মানে আমেরিকার প্রবাসীরা আমরা বেশ আচ্ছা, সারা পাওয়া যাচ্ছে। সারা পাচ্ছি। আর এবং ইংল্যান্ডের প্রবাসীদের কিরকম? একজনই আপনার জিয়াবাইয়ের বোনের জামাই সৈয়দ জাকি আর নাজু আফা, ওনারা বিরাট অঙ্কের একটা বিরাট ওনারা যদি এই টাকাটা না দিত, আজকে 14 তলা ফাউন্ডেশন হইতো না। উনি আলহামদুলিল্লাহ 8 কোটি টাকা আমাদেরকে দিচ্ছে। এই ফাউন্ডেশন আমাদের 6 কোটি 30 লক্ষ টাকা খরচ হয়েছে। উনার টাকা এই ফাউন্ডেশন হয়েছে। সরকার 6 তলা পর্যন্ত করছে, আমরা আবার 2 তলা করছি, মানে 8 তলা এখন কমপ্লিট। উনি যে, এবং উনি প্রত্যেক মাসে আমরা স্টেটমেন্ট নেয়, উনি দেখে আমরা কি করতেছি। মানে স্বচ্ছতার জায়গাটা আপনারা ঠিক রাখতেছেন এখানে। আর উনি আপনার প্রত্যেক মাসে মাসে উনি বলছে একটা ডাক্তারদের একটা স্যালারি উনি ইয়ে করেন। মানে এই ফ্যামিলিটা আল্লাহ কই থেকে মিলিয়ে দিছে। মানে ওনারা আসলে সবাই তো ওনারা আব্বা যেভাবে মানুষের সেবায় করে, মানে ওনারা এইটা ধরে রেখেছে। জি, ওনার আম্মাও তো ছিলেন, ওনার আম্মা আব্বা দুজনই। তারা ওনারা ওইটা মানে করে যাচ্ছেন। ওনার বোন ডক্টর মালেকা, উনিও বেশ বড় একটা এমন দিয়েছেন। ওনার প্ল্যান হইল যে কি আপনার ক্যান্সারের ইয়েটা হয়, একটা এখানে আপনারা ক্যান্সার পেশেন্টের জন্য একটা ফ্লোর উনি ইয়ে করছেন, আচ্ছা রাখছেন। ওইটা মানে থেরাপিটা এইসব প্রাথমিক যাতে ডাকা বা ইয়েতে না যায়, এইখানে একটা মানে সিলেটে তো আসলে অনেক সুযোগ সুবিধা কম, ঢাকায় যেতে হয়। এটা তো আসলে হসপিটাল একটা মানবতার হসপিটাল, মানবতার আর সবার যে একটা মানে এই অনুদান, এটা তো আসলে বলার মানবতার ফেরিয়াল হইল কি আপনার আমার জিয়াবাইর ফ্যামিলি, জিয়াবাই বললে উনার ফ্যামিলি, উনার ভাই সালাউদ্দিন সাহেব, উনিও মারাত্মক, উনিও ডোনেট করছে। মানে ভাই বোনের জামাই সবাই ডোনেট করছে। এইরকম আমি ইতিহাসে নাই। এটার জন্য আসলে যে বিশ্বস্ততা জায়গার জন্য আসলে আরো সবাই হাসপাতালের সাথে যুক্ত হতে চাচ্ছে। যে ধরুন আপনিও যেভাবে বললেন যে আসলে আপনি যখন দেখছেন যে ওনারা করতেছেন, তখন আপনারও মনে হয়েছে যে আমার তো আমি তো জায়গা দিয়া ধন্য হয়েছি, মানে আমি এত খুশি হয়েছি। আমি এখন আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি, আমি যে জায়গাটা দিতে পারছি। হসপিটালের সাথে আছেন না জায়গাটা আমি দিতে পারছি, মানে এই আল্লাহর কাছে আমি শুকরিয়া আদায় করছি। এটা তো আসলে অনেক বছর, মানে এটা মানুষ উপকার পাবে। জি জি, মানুষের তো লাইফ করে দিন, আর 10 বছর 15 বছর 20 বছর শেষ, আর তো মানুষের জন্য একটা আপনারা করে গেলেন। এই আমাদের কর্নেল আব্দুল সালাম ভাই, উনি কি পরিমাণ শ্রম দিচ্ছে এবং টাকা নিজের পকেট থেকে দিচ্ছে, বুঝছেন? এটা লাগবে, ঠিক আছে, নিয়ে নাও।
এইরকম লোক। আমি এইরকম আমাদের যে একটা গ্রুপ আছে, এই গ্রুপে আমি অকল্পনীয়। আমি তো আপনার এখন আমার ব্যবসা বাণিজ্য ছেড়ে আমি সকালে আসি বিকালে যাই, মানে উনারা এত কিছু করতে চান, আমি কি করব? কম্পিটিশন। আমাদের ডাক্তার নার্সও খুব খুব আন্তরিক। আন্তরিক, সবাই কিন্তু আপনাদের পুরো টিম মানে একটা আসলে ও, মানবতার জন্য করতেছেন। মানবতার এটা সবাই। আসলে আমাদের প্রজন্ম যারা আছি আসলে আমাদের জন্য তো একটা মানে দেখা মানে জানার বিষয়, শিখার বিষয়। আমরাও তো আসলে আপনাদের দেখে আসলে আগাতে পারবো। আপনারা যে এই যে উদাহরণটা মানে তৈরি করছেন, এটা তো আমাদের জন্য আসলে আমরাও তো আপনাদের পথ ধরে এইভাবে চলতে পারবো। এটাই মনে হয় যে আসলেও মানে আপনারা যে সামনের দিন যারা আছে আসলে এটা তো তাদের জন্য একটা বিশাল একটা ওই তো আমরা আপনাদের এখন দেখেই শিখবে। আমরা এখন চিন্তা করতেছি আমরা নেক্সট জেনারেশন, আমার ছেলে, সালাম ভাই ছেলে আর মানে এখানে যুক্ত জিয়া ভাই মেয়েরে যুক্ত করতে, কেন আমরা আর কয়দিন আছি। নতুন প্রজন্ম এখন আসতে হবে। নেক্সট জেনারেশনে দেখো ওরা আরো সামনে এগিয়ে নিয়ে যাবে। সামনে এগিয়ে। মানে এটা ধারাবাহিকতা যাতে থাকে। জি যারা ভাই। তো আপনার জন্য আসলে অনেক কিছু জানতে পারলাম। আমরাও অনেক ধন্য যে আসলে আপনাদের সিলেটের ডাক মাল্টিমিডিয়া আপনাদের কিডনি ফাউন্ডেশন সিলেটের হাসপাতালের সাথে আছে, সামনের দিনেও থাকবে। মানে আপনাদের এই যে স্বপ্ন এবং এই যে আপনাদের মানবতা ফেরি হলে আপনাদের সবাইরই বলা যায় আপনারা যে কাজটা করতেছেন, আমরা মাল্টিমিডিয়া পক্ষ থেকে যে সবার সামনে সবার কাছে যদি পৌঁছে দিতে পারি, ওই যে বিশ্বস্ততার জায়গাটা যেটা বললেন, এই জায়গাটা তো আসলে সবাইকে আসতে হবে। এইটাই আমার শিখতে হবে। এইটাই মানে মানুষের যে বিশ্বাস করে টাকাটা দেয়, এই ও তখন আরো দায়িত্ব বেড়ে যায়, বুঝছেন? নিজেকেও বিশ্বস্ততার জায়গাটা তৈরি করতে হবে। ওই তো মনে করেন ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট, ওই সিলেটের এক আতল করিম সে দিচ্ছে, প্রত্যেকটা ফ্লোরে পানির দিচ্ছে, মানে সে আমি যে আমার যখন টাকার ক্রাইসিস হয়, হয়তো মাঝে মাঝে আমার এখন আমার কিছুটা টাকা লাগবে, আচ্ছা পড়াই ওই ইকবাল, জিয়া ভাই, মানে এরা কি হইতেছে না হইতেছে, টাকা কম হচ্ছে, ঠিক আছে দিয়ে দিচ্ছে, মানে কখনো মানে ইয়ে থাকবে না কি, মানে এটা পার্টনারশিপ, ব্যবসার মতো। আমরা তো ব্যবসাতে ইনভেস্ট করি, রিটার্ন নেই, আর শুধু ইনভেস্ট, রিটার্ন বলতে এটাই মানুষের দোয়া, আখেরাতের মানুষের ইনভেস্ট। জন্য যা করতেছেন, মানুষ যে উপকার পাচ্ছে এটাই তো অনেক বড় বিষয়। ওই তো আপনার ইংল্যান্ডে মোটামুটি আলহামদুলিল্লাহ বাসন ভাই উনি ইয়ে করতেছে, আর জি ইউকে চ্যাপ্টার, ও মোহাম্মদ জিও ভাই, সমাজ ভাই, এবার মাহমুদ হাসান সাহেব, এরা মোটামুটি আলহামদুলিল্লাহ এখন ওনারা যে ইয়ে করতেছে। ইংল্যান্ড থেকে যদি 10 পাউন্ড 20 পাউন্ড করে আমরা একটা অ্যাকাউন্ট আছে, ওইটা যদি দেয় ওনারা, তে আমরা 100% ফ্রি দিতে পারবো। এটাই হলো আমাদের আসল লক্ষ্য, হইলো যে আমরা এই হসপিটালে ডায়ালিসিস বিনামূল্যে দিত, এটাই আমাদের মন্ত্রী। এটা যেদিন হবে আমরা 100% স্বপ্ন সফল হবে। এটাই সবার কাছে আমার অনুরোধ, আপনারা যারা এই ঢাকার মাল্টিমিডিয়া সবাই আপনারা 10 পাউন্ড 20 পাউন্ড 5 পাউন্ড করে দেন, ইনশাল্লাহ আমরা 100% ফ্রি দিতে পারবো। এবং সিলেটে আমরা একটা ইতিহাস গড়ে তুলতে। আমরা আশা করব আসলে আপনার সবার কাছে পৌঁছবে সিলেটের ডাক মাল্টিমিডিয়া পক্ষ থেকে, মানুষ এগিয়ে আসবে, মানুষ আসলে জায়গাটা খুঁজে পায় না যে কিভাবে এগিয়ে আসবে। আপনার এই কথার মাধ্যমে অনেকেই আসলে উৎসাহিত হবেন, আরো এগিয়ে আসবেন। এরকম আরও ভিডিও পেতে সিলেটের ডাক মাল্টিমিডিয়ার সাথেই থাকুন।